একটু, আর আজকে আমি চলে এসেছি একেবারে বারাসাতে, একেবারে বারাসাত সেতুপুকুর পার করে আমরা দেখলাম সঞ্চালন। আমরা এখন দেখছি এখানে অনেক কার্যকর্তারা আছেন। আমি জানার চেষ্টা করব আজকের কার্যক্রম কি ছিল এবং মানুষের কাছে কি বার্তা চাইছে। আর এমতো অবস্থায় যাদের দেখতে পাচ্ছি আমি এখানে মঞ্চে, আচ্ছা আপনাদের আজকের কার্যক্রম কি ছিল? দেখলাম আপনারা সঞ্চালন করে একবারে শতদল মাঠ থেকে পথ সঞ্চালনা করতে করতে আসলেন। এটা আমাদের পুরো বাংলা জুড়েই হচ্ছে। প্রত্যেকটা নগর এবং খণ্ড, গ্রামীণ ক্ষেত্রকে আমরা খণ্ড বলি, আর শহরের ক্ষেত্রকে আমরা যেটা মিউনিসিপ্যালিটি এরিয়া সেগুলোকে আমরাকে নগর বলি। এরা বারাসাত পৌরসভা এলাকা, এটা নগর। তো বারাসাত এলাকায় বারাসাত নগরকে যে যেমন কার্যক্রম হয়েছে, এরকম পুরো জেলা এবং পুরো প্রান্ত, দক্ষিণবঙ্গ প্রান্ত এবং উত্তরবঙ্গ মধ্যবঙ্গ পুরো বাংলা জুড়ে আর এরকম প্রত্যেক নগর এবং খণ্ডে আর এরকম কিছু না কিছু কার্যক্রম হয়েছে। যেখানে আর এরকম পথ সঞ্চালন সম্ভব হয়েছে সেখানে পথ সঞ্চালন হয়েছে, আর যেখানে পথ সঞ্চালন সম্ভব হয়নি, সেই আবহাওয়া নেই বা পরিবেশ নির্মাণ হয়নি, সেখানে আমরা একত্রীকরণের মাধ্যমে স্বয়ংসেবকদের শারীরিক কার্যক্রম প্রদর্শন করেছি। সেখানে গোটা সমাজের কাছে আহ্বান ছিল, তারা সেই কার্যক্রম, ভব্য কার্যক্রম দেখতে এসছেন, আশীর্বাদ করেছেন। আর গোটা সমাজ সঙ্গে সঙ্গে আছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমাজের মধ্যে একটি সংগঠন নয়, গোটা সমাজের সংগঠন। সেই জন্য আর এরকমভাবেই গোটা সমাজের কাছেই আমাদের আহ্বান আছে যে আমরা যে পঞ্চ পরিবর্তনকে সামনে রেখে আগামী দিনের আমাদের পথ চলা চলবে। সেই আগামী যে দিনের পঞ্চ পরিবর্তনের যে আবেদন, সেটা শুধু স্বয়ংসেবকদের কাছে নয়, গোটা সমাজের কাছে আমাদের আবেদন থাকবে যে পঞ্চ পরিবর্তনের মাধ্যমে সমাজকে, ভারতবর্ষের যে চিরন্তন ঐতিহ্য সেটাকে আবার প্রবাহমান রাখার জন্য আমরা আগ্রহ করছি। একেবারে শুনতে পারলেন দাদা কি বলেন, এবং আমি আরো জানার চেষ্টা করব একেবারে মহালয়ার দিন, আর মহালয়ার দিনই চলছে কার্যক্রম। আমি জানার চেষ্টা করবো গণবেশে ঠিক কতজন তাও আজকে উপস্থিত ছিলেন বলে মনে হচ্ছে। আমাদের কম বেশি ব্যবস্থা ইত্যাদি নিয়ে 200-র একটু বেশি সংখ্যায় আর আমাদের বারাসাত নগর কেন্দ্রিক কার্যক্রমে অংশগ্রহণ করেছে পূর্ণ গণবেশে। এছাড়া গণবেশ, আংশিক গণবেশ এবং গণবেশ ছাড়া অন্য অনেক স্বয়ংসেবকরাও আর বাইরে দিয়ে সহযোগিতা করেছেন। আমরা এই বিষয়ে জানলাম এবং আমরা দেখছিলাম মঞ্চে কিছু বিশেষ মানুষ ছিল। আমরা জানার চেষ্টা করব আজকে আপনাদের বিশেষ অতিথি কে ছিলেন। এই সমাজের কিছু খ্যাতনামা চিকিৎসক, কিছু সন্ত সমাজের প্রতিনিধি তারা ছিলেন। যদি বলেন মানে তাদের পরিচয়টা যদি তাদের এই মুহূর্তে পরিচয়টা দিতে চাইছি। আচ্ছা, আপনার পরিচয়টা? আমি প্রদীপ রায়, এই উত্তর চব্বিশ পরগনা বিভাগ, সেই বিভাগের সহ কার্যবাহক দায়িত্ব পালন করছি সংঘের। ধন্যবাদ দাদাকে। আমি দেখতে পাচ্ছি আরো দাদা আছে, আমি জানার চেষ্টা করব দাদা আপনি কোথা থেকে এসেছেন? এই বারাসাত থেকে। আচ্ছা, আপনিও কি কোনো দায়িত্বে আছেন? আমি বর্তমানে বারাসাত নগর কার্যালয়ের দায়িত্ব পালন করছি। আচ্ছা, আমি একটা বিষয় জানার চেষ্টা করব আজকে যে এই পথ সঞ্চালন, এই পথ সঞ্চালনের মধ্য দিয়ে মানুষকে কি বার্তা দেবেন? আপনি বলুন না দাদা। পথ সঞ্চালনের মাধ্যমে সঞ্চালনের মধ্য দিয়ে মানুষকে কি, এই তো অবস্থায় আপনারা পথ সঞ্চালন করলেন, আর একেবারেই তাই আমরা যা জানি 100 বছর পূর্ণ হলো, একেবারে 1925 সাল থেকে শুরু আর কার্যক্রম চলছে 2025, 100 বছর পূর্তিতে আজকের পথ সঞ্চালন। মানুষকে কি বার্তা দেবেন? গোটা সমাজের মানুষ ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় পরম্পরা, তার ধারক হয়ে ভারতের প্রাচীন যে গৌরবময় ঐতিহ্য সেটাকে আমরা প্রবাহমান রাখতে চাই। তো সেটাই আমাদের বার্তা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গোটা সমাজকে নিয়ে ভারতবর্ষের যে চিরন্তন ঐতিহ্য, সেই ঐতিহ্যকে পাথেয় করে সামনে রেখে আর ভারতবর্ষের যে অগ্রগতি প্রবাহমানতাকে বজায় রাখতে চাই এটা, এবং এর জন্য গোটা সমাজের সহযোগিতা আমরা প্রার্থনা করি। গোটা সমাজ না চাইলে শুধু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এককভাবে কিছু করতে হবে না, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর সমাজ একাকার হয়ে যাবে, এটাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। আমরা শুনলাম দাদার কথা, এবং আমি আরো একটা জিনিস দেখলাম যে এখানে ছোট ছোট বাচ্চা, মানে যারা একেবারে নবযৌবন, যারা এগিয়ে আসবে, যাদের ফুটবল মাঠে থাকার কথা, তারাও দেখলাম এখানে পথ সঞ্চালনাতে অংশগ্রহণ করেছে। আমি জানার চেষ্টা করব এখানে ঠিক কত ছোট বাচ্চারা আরও ছিলেন দাদা? আমাদের এই ধরনের কোনো মানে বয়স সীমা, বয়সের যে সীমা, সেই ধরনের কিছু সীমা নেই। একদম শিশু থেকে শুরু করে আর পৌর পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে কোনো শাখাতে আসতে পারে। যেখানে আর পৌরদের সংখ্যা বেশি সেগুলোকে আমরা পৌর শাখা বলি, যেগুলোকে আর বিদ্যার্থী বেশি থাকে সেগুলোকে বিদ্যার্থী শাখা বলি, এবং যারা উপার্জনশীল শাখা বা উপার্জনশীল মানুষ বেশি থাকেন সেগুলোকে উপার্জনশীল শাখা বলি। তো এরকম কিছু বিষয় নেই, ব্যারিয়ার নেই যে এখানে এই শাখাতে প্রৌঢ়রা আসতে পারবে না, এই শাখাতে শিশুরা আসতে পারবে না, এই শাখাতে বালকরা আসতে পারবে না। সব শাখাতেই সবাই যেতে পারে, কিন্তু যে শাখার সংখ্যা বেশি থাকে, যে আয়ুবর্গের সংখ্যা বেশি থাকে, সেটাকে সেই শাখা হিসাবে কনসিডার করা হয়। একটা বিষয় আমরা জানি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ সনাতনী রীতিনীতি, তো আমরা একটা
জিনিস জানি যে ছোট ছোট বাচ্চা যারা বিদ্যার্থী, যার কথা উনি বললেন, বিদ্যার্থীরা একেবারেই তাই, বিদ্যার্থীরা এগিয়ে আসছে। এই বিদ্যার্থীদের কেন্দ্র করে কি বলবেন, যারা যারা এখনো সংঘের আইডিওলজির সাথে যুক্ত হয়নি, যারা এই প্রথম, যারা বিদ্যার্থী, যারা অংশগ্রহণ করছেন, আরও এনাদের দেখে যে সমস্ত বিদ্যার্থীরা আসবে তাদের উদ্দেশ্যে কি বলছেন আমরা জানার চেষ্টা করব। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রথম থেকেই যখন তারা শাখায় আসে, সেই শাখাতে আর কঠোরভাবে সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, তাদের মধ্যে যে শিষ্টাচার, শালীনতা ইত্যাদি সমস্ত কিছু পাঠ দেওয়া হয়, এবং যেগুলো প্রত্যেকটা বিদ্যার্থীর কাছে সেটা অবশ্য পালনীয় এবং খুব ভীষণভাবে গ্রহণযোগ্য, এবং সেটা নিয়ে যদি তারা এগিয়ে চলতে পারে তাহলে আগামী দিনে তারা খুব আর ভালোভাবে তাদের যে কোনো যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে তারা পৌঁছাতে পারবে। এই সমস্ত সুকুমার বৃত্তিগুলো সেই সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ছোট থেকে তাদের মধ্যে সেই ধরনের আর ভালো সৎ গুণের বিকাশ ছোটোবেলা থেকে তাদের মধ্যে দিয়ে বা তাদের মধ্যে যে সংস্কার দিয়ে তাদেরকে সুসংগঠিত আর একজন দায়িত্ববান নাগরিক হিসেবে তাদেরকে তৈরি করে তোলে। আমরাও বিদ্যার্থী অবস্থাতেই সংঘের শাখায় এসেছি, এখন আমরা কর্মজীবনে প্রবেশ করেছি, তো এখন আমাদের সঙ্গেও অনেক বিদ্যার্থীরা আসে, আর বিদ্যার্থীকে আমরাও তাদের। আপনি কত বছর ধরে সংঘের সাথে আছেন, মানে শাখা? আমি প্রায় 36 বছর হলো। আচ্ছা, আপনি কি কোনো শাখা চালান বা মিলন চালান? একটা সময় চালাতাম, এখন পুরো জেলার সমস্ত সংঘের কাজই আমাদেরকে দেখতে হয়। তাহলে কত বছর ধরে বেসিক্যালি আপনি যুক্ত আছেন? 36 বছর। 36 বছর যুক্ত আছেন সংঘের সাথে। আমরা জানলাম, আজকে আমরা একটা বিষয় শেষ, একেবারে বিষয় শেষ জানবো যে আপনাদের শেষ কার্যক্রম তাহলে কি থাকছে? বাস, এখানে আর কোনো কার্যক্রম নেই, এখানে আমাদের ধ্বজাবতরণের সঙ্গে সঙ্গে কার্যক্রম শেষ। এবার এই স্বয়ংসেবকরা নিজেদের মধ্যে ভাব বিনিময় করছে, অনেকদিন পরে দেখা হচ্ছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা, গল্প গুজব, তাদের সৌহার্দ্য বিনিময় করছে, তারপরে নিজের বাড়ি চলে যাবে। একেবারেই তাই, কার্যক্রম এখন প্রায় শেষের পর্যায়ে। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন বিবিপি টিভির পর্দায়। ক্যামেরা দিলীপ দাসের সাথে আমি দিবাসু, বিবিপি টিভি বাংলা, মানুষের কণ্ঠ, মানুষের কথা, বারাসাত।